আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে বাঁধাকপির পাকোড়ার একটি রেসিপি শেয়ার করতে যাচ্ছি। তো আমি এখানে বাঁধাকপিগুলো আগে কুচি করে ওয়াশ করে নিয়েছি। আমি খুব ভালো করে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তারপরে আমি কাঁচা অবস্থাতে কোনোরকম সিদ্ধ ছাড়াই বাঁধাকপিগুলোতে একটু বেশি পরিমাণে লবণ দিয়ে হাত দিয়ে কুচলিয়ে নিচ্ছিলাম, যাতে করে বাঁধাকপির মধ্যে যে পানিটা আছে সে পানিটা বের হয়ে যায়। পানিটা বের করে নিলে কি হয়, দেখা যায় যে বাঁধাকপিটা পাকোড়াটা ভাজার পরেও ক্রিস্পি থাকে, আর না হলে দেখা যায় সগি হয়ে যায়। তো দেখতেই পাচ্ছেন এখানে কি পরিমাণ পানি বের হয়েছে। তো আমি পানিগুলো খুব ভালো করে চিপে নিচ্ছিলাম, যাতে করে ভিতরে কোনো পানি না থাকে। তো আমি এখানে পানিগুলো চিপে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ, কাঁচামরিচ। এরপরে আমি দিয়ে দিব শুকনো কিছু মশলা, হলুদ, মরিচের গুঁড়া, তারপর ধনিয়া গুঁড়া এবং জিরা গুঁড়া। এগুলো দিয়ে ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো চালের গুঁড়া দিয়ে দিচ্ছিলাম। আমি কিছু বেসনও মিক্স করেছিলাম, যদিও বা এটা দেখাতে ভিডিওতে আসেনি। তো যাই হোক, এখানে যখন সব কিছু মিক্স করে নেওয়ার পরে আমি ভাজতে চলে আসি। বাঁধাকপিগুলো একটু সময় নিয়ে আস্তে ধীরে ভাজতে হবে, কারণ যেহেতু আমরা বাঁধাকপিটাকে আগে সিদ্ধ করিনি, এই ভাজা অবস্থাতেই বাঁধাকপিটা ভাজা হবে। তো আপনারা একটু সময় নিয়ে তারপরে ভাজবেন, তাহলে পাকোড়াগুলো ভিতর থেকে খুব সুন্দর ক্রিস্পি হবে এবং ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছেন আমার পাকোড়া রেডি হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।